২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজেটকে নিয়ে কি ভাবছে, তাদের প্রত্যাশা কি? এনটিভির আয়োজনে বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে আমি হাসান রায়হান জানাবো দেবীগঞ্জ উপজেলাবাসীর বিভিন্ন মতামত। আমি যে ব্যবসাটা করছি এটা সম্পূর্ণ স্টুডিও এবং প্রেসের বিজনেস। আমাদের ব্যবসাটা আসলে মূলত যেই পণ্যগুলো আমরা নিয়ে আসি সবগুলোই কিন্তু বাইরে থেকে আসে। তো এই ক্ষেত্রে যদি আমাদের পণ্যগুলোর যে আমাদের কর রয়েছে সেই করের দিক থেকে যদি একটু কমানো যেত তাহলে আমরা কাস্টমারকে আরও কম প্রাইসে দিতে পারতাম। আর আরেকটি বিষয় হলো আমাদের মতো ব্যবসায়ীদের কিন্তু আমরা তরুণ উদ্যোক্তা বলা চলে। এই তরুণ উদ্যোক্তাদের কিন্তু আমরা দেখি যে দেশীয়ভাবে যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু সেরকম হারে লোন দিতে চায় না। আমাদেরকে বিভিন্ন এনজিও থেকে লোন নিতে হয়, যার কারণে আমাদের অনেক মুনাফা গুনতে হয়। তো আমরা চাই যে আগামী বাজেটে একটু সুষ্ঠু বন্টন করে তরুণ উদ্যোক্তাদেরকে একটু নজর দিয়ে এবং যেই আমাদের বিদেশি পণ্যগুলো আমাদের নিতে হয় সেই পণ্যগুলোর একটু যদি কস্ট কমিয়ে আনা হয় সেক্ষেত্রে আমরা লাভবান হব। যে অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রতি বছর বাংলাদেশে, এই অর্থ বছরে যে বরাদ্দগুলো থাকে সেগুলো প্রায় দেখা যায় যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এটা একটি দেশের যে এবং জনগণের মৌলিক চাহিদার একটি অংশ। আমার মনে হয় মৌলিক চাহিদার অংশ যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে সেই বাজেট হচ্ছে নড়বড়ে এবং ভিত্তি ছাড়া খাপ ছাড়া বাজেট মনে হয়। তো এই জায়গা থেকে আমার চাওয়া যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যেন এইবার অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকার সুদৃষ্টি দেন। অ্যাজ এ স্টুডেন্ট হয়ে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমানে যে বাজেটটি আসছে বাংলাদেশের জন্য সেটিতে অ্যাজ এ স্টুডেন্ট হয়ে আমাদের জন্য তিনি যা করতে পারেন সেটি হচ্ছে, আমি যেমন সেদিন ক্লাস 10-এ যেহেতু পড়ছি তো অনেক বই কিনতে হচ্ছে আমাকে, সেদিন আমি যখন বই কিনতে গেলাম দেখলাম এক একটি বইয়ের প্রাইস অনেক বেশি। এটি আমাদের একজন শিক্ষার্থীদের বহন করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে এটাই অনুরোধ করব, তিনি যেন হচ্ছে এই দামটা বইয়ের দামটা এটি যেন একটা সীমিত দামের মধ্যে রাখে, যেন সবই যেন এটি কিনতে পারে, এটি যেন একটা সকলের জন্য সহনশীল হয়ে থাকে। আমাদের পড়ালেখার সামগ্রী যেমন বই, খাতা, কলম, পেন্সিল এগুলোর দাম বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীর পড়ালেখার অসুবিধা এবং তারা ঝরে পড়ছে। সরকারের কাছে আবেদন যে আসন্ন অর্থ বছরে এগুলোর দাম কমানোর। তাই সরকারের কাছে আমাদের এটাই আবেদন, যাতে শিক্ষার্থীদের পড়ালেখার যে উপকরণগুলো রয়েছে সেগুলোর দাম যাতে কমানো হয়। আমরা বাবা এই যে ক্ষুদ্র ব্যবসা করে খাচ্ছি, এখন বাজার তো ঊর্ধ্বমুখী, সব জিনিসের দাম তো বাড়তি। যেমন চাউলের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, আবার কৃষকের জিনিসও তো আবার দাম নেই। হ্যাঁ, এই যে মরিচ মনে করেন বিক্রি করতেছে, মরিচ তো আবার হাটে নেয় না। একমন মরিচ খেতে কৃষকের মনে করেন যে 300-400 টাকা দিবার লাগে। আবার ভ্যান ভাড়া, বাসায় যা দেখে যে মরিচের মনে করেন পয়সায় থাকে না, তাহলে আবার সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, এগুলো কোথার থেকে টাকা জোগানো হবে? এখন নতুন করে সরকারের কাছে এটাই যে প্রতিটা জিনিসের দাম কমানো উচিত।